হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল অ্যান্ড ডিলিশিয়াস। আজকে আমি চলে এসেছি পাটিসাপটার রেসিপি চাল এবং সুজি দিয়ে। খুবই অল্প উপকরণ দিয়ে আপনাদের সামনে শেয়ার করে দেবো এই ডিলিশিয়াস একটি পাটিসাপটা। এই যে আজের পাটিসাপটা আপনাদের সাথে ভিডিও শেয়ার করে দেবো। দেখুন, আমি গোবিন্দভোগ চালটাকে একটু ভিজিয়ে রেখেছি। ময়দা দিয়ে পাটিসাপটা আপনারা খান বা আমিও ময়দা দিয়ে করি, বাট আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি পাটিসাপটার। চালের গুঁড়ি থাকলে গুঁড়ি ইউজ করতে পারেন। আমরা গোবিন্দভোগ চালকে ভিজিয়ে রেখেছি, এটাকে বেটে নেবো। আর তার সাথে দিয়ে দেবো সুজি। দেখুন, সুজিটাকেও ভিজিয়ে রেখেছিলাম। হ্যাঁ, এই সুজি আর চালটা আমরা দেব, বেটে নেবো ভালো করে একসাথে। পরিমাণটা বলে দিই, 200 চাল আর 200 সুজি। হ্যাঁ, আর এখানে নিয়েছি খেজুরি গুড়ে একটা পাটালি। ঠিক আছে, এই পাটালিটা মানে কি বলবো, এর মধ্যে যখন আমি সব একসাথে মিক্সড করে বাটবো তখনই আমি পাটালিটা কিছুটা দিয়ে দেবো। যেমনি মিষ্টি খাবেন সেই অনুযায়ী গুড় অ্যাড করবেন। এইখানে আমি এই নারকেলের এটা আমি ছাঁচটা বানিয়ে রেখেছি। যেমনিভাবে নাড়ু বানান সেমনিভাবে গুড় আর নারকেল একসাথে ভালো করে মেখে নিয়ে কড়াইতে ভালো করে মানে নেড়ে চেড়ে নিয়েছি। তৈরি হয়ে গেছে আমাদের পুরটা। ঠিক আছে, যেমন করে আপনারা নারকেলের নাড়ু বানান সেমনি করে পুরটা বানিয়ে নেব। চলুন, একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি পাটিসাপটার। আর দুধ আমরা যখন মিক্সড করব তখন আপনাদের সাথে শেয়ার করে দেবো। এটা আমার কিন্তু বৌদির রেসিপি। হ্যাঁ, দেখুন কি সুন্দরভাবে হয়েছে, একদম সুন্দর স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে। এটার খালি সুজি আর চাল ভালো করে একটু পেস্ট করে নেবেন আপনারা। সিল থাকলে বেটে নেবেন, আর সুজি চাল ভালো করে পেস্ট করে নেবেন। ভীষণ ভালো গোবিন্দভোগ চালের একটা স্মেল আসছে। ময়দার তো করে খান, আমি পরে আপনাদের সাথে রেসিপি শেয়ার করব, কিন্তু এটা একটু নতুন রকমের। পৌষ পার্বণে নতুন রকমের পিঠে আপনাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি আজকে। এবার গুড় দিয়ে দিয়ে আবার আমি ভালো মতন পেস্ট করে নেব। দুধ দেওয়ার আপনাদের যদি একটু ঘন হয় তাহলে দুধ দেবেন। আমরা কিন্তু অল্প দুধ দিয়েই, মানে ধরে নাম আধ কাপ দুধ দিয়ে এটা পুরো মানে পেস্ট আমরা বানিয়ে নিয়েছি। হ্যাঁ, ব্যাটারটা বেশি কিন্তু দুধ লাগবে না, যেহেতু চালে একটু জল থাকে, সুজিতে জল থাকে, ওই জন্য কিন্তু দুধ বেশি লাগবে না। আর মিষ্টি যেমনি খাবেন সেমনি দেবেন। এইটাতে কম মিষ্টি দিলে হয়, কারণ আমার যে পুরটা সেটাতে কিন্তু অলরেডি গুড় দিয়ে বানানো, কিন্তু নারকেলের ছাইটা। হ্যাঁ, ওই জন্য এটা একটু দেখে নেবেন। দিয়ে সামান্য একটুখানি নুন দিয়ে দিলাম, দিয়ে আর একবার ভালো করে ঘুরিয়ে নেব। চাটুতে দেখুন একটা একটা করে নেবেন। চাটুতে একটু তেল দিয়ে দেবেন, দিয়ে এরকম করে জাস্ট ঘুরিয়ে দেবেন। পাটিসাপটা কিন্তু খুব সহজ। হ্যাঁ, আর একটা কথা আমি বলে দিই, ননস্টিকে করলে একটুখানি তেল জল আগে একটু ছিটছিট করে উঠবে, ওরকম করে তেলের মধ্যে একটু জল দিয়ে দেবেন। হ্যাঁ, দেখুন ওপরটা হয়ে এসেছে। এবার এই পুরটা দিয়ে উল্টে উল্টে করে নিলেই তৈরি হয়ে যাবে। এই যে আস্তে আস্তে করে তুলে দেবেন। হ্যাঁ, এরকম সুন্দর করে আস্তে আস্তে রাউন্ড হতে থাকবে তখন। এই যে দেখুন সুন্দরভাবে হয়ে গেছে। একটু তেল দেবেন, তেল দিয়ে একটু সামান্য জল দিয়ে দেবেন। এই যে তৈরি হয়ে গেছে। এরকম করে প্রত্যেক কটা করে নেব। অয়েল ব্রাশ করে নিলাম, সর্ষের তেল দিলাম। হ্যাঁ, অয়েল ব্রাশ করে নিয়ে আবার আমি দিয়ে দেবো। সুন্দর কিন্তু উঠছে, আপনারা ভয় পাবেন না যে চাল বেটে সুজি দিয়ে কি হবে, একদমই ভয় পাবেন না। দেখুন ওপরটা হতে থাকবে যখন, স্লো ফ্লেমে, কিন্তু ফ্লেম কিন্তু বেশি হাই করিনি, স্লো ফ্লেমে এটা দিচ্ছি। এই যে এবার আস্তে আস্তে তুলে নেবেন। দেখুন কি সুন্দর সুন্দর উঠে যাচ্ছে, সুন্দরভাবে উঠে যাচ্ছে। কিন্তু প্রথমটা কিন্তু একটু তেল জল দিয়ে দেবেন। ধোসা বানালে দেখেছেন যে তেলের সাথে একটুখানি জল ওরা দিয়ে দেয় ছিটে, যাতে ছাপড় ছাপড় করে ওঠে। সুন্দরভাবে হয়ে গেছে। এটা কি ওপরে রাখার একটাই কারণ, দেখুন সাইডে সাইডে এগুলোকে রাখছে, একটাই কারণ, একদম মানে গরম থাকবে, ওই জন্যই সাইডে সাইডে রাখা।
আপনাদের যদি সহজ উপকরণ দিয়ে পাটিসাপটার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেতে নিত্য নতুন রেসিপির জন্য। আর প্লিজ আমার অনুরোধ রইল এই রেসিপিটি বাড়িতে বানিয়ে আপনাদের কেমন লাগলো এবং সবার কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না এবং কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।